শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এনইপি 2020-তে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করেছো, আগামী 29 জুন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। আজকের ক্লাসে আমি তোমাদের সেই 29 জুলাই যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রথম শিফটে তোমাদের বেঙ্গলি এবং এডুকেশন পরীক্ষা হতে চলেছে, এবং বেঙ্গলি এবং এডুকেশনের যে 7th পেপার রয়েছে, সেই 7th পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অনেকে আমার কাছে চেয়েছো। আজকের ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া, ওইগুলো আমি ডিসকাস করব এবং ওইগুলো তোমরা ফলো করবে, অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাদের স্কুল অফ মেরিটের স্টাডি ম্যাটেরিয়াল সাজেশন সেমিস্টারের শুরু থেকে পেতে চাও, গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। সেমিস্টারের শুরু থেকেই তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য কলেজ থেকে দেওয়া প্রশ্নপত্রের সমাধান আমি করে দিই, তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর আমি রেডি করে দিই, এবং ফাইনাল পরীক্ষার সাজেশন অনেক আগে থেকে দিয়ে দেওয়া হয়। সুতরাং আগে থেকে যদি অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই যুক্ত হয়ে যাও আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে সাজেশন দেবো পেপার 7-এর। প্রথমত তোমাদেরকে এডুকেশন, তারপর বেঙ্গলি, এই দুটো সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব। তো এডুকেশন ফার্স্ট যে ইউনিট রয়েছে, বাঁদিকে তোমাদের সিলেবাস রয়েছে এবং ডান দিকে আমি তোমাদের জন্য এই সিলেবাসের উপর বেস করে সাজেশন প্রস্তুত করেছি। তোমাদের সিলেবাস অনুসারে ফার্স্ট ইউনিটের যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর মধ্যে এখানে রেড মার্ক করা টপিকগুলোর উপরে গত বছর পরীক্ষাতে চলে এসেছে। সুতরাং এই টপিকগুলোর উপর তোমাদের এই বছর আর কোনো কোশ্চেন আসবে না। এই টপিকগুলোকে যদি বাদ দিয়ে দেই, তাহলে ফার্স্ট ইউনিটের সিলেবাস অনুসারে যদি অনেকগুলো টপিক রয়েছে, এই অনেকগুলোর মধ্য থেকে তোমাদের জন্য বাছাই করেছি আমি যেই টপিকগুলো, এবং যে টপিকগুলো আমার কাছে মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসবে। তবে হ্যাঁ, সাজেশন দেওয়ার অর্থ কিন্তু এটা না সাজেশন থেকেই সব পরীক্ষাতে কমন পড়বে। কারণ সাজেশন থেকে তখনই পরীক্ষাতে কমন পড়ে যখন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েই তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নটা করা হয়। কারণ সাজেশন মানে হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অনেক সময় দেখা যায় ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্নই কমন পড়ে না। তার কারণ হচ্ছে কম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়। আর কম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তখনই দেওয়া হয়, এইটা দেখার চেষ্টা করেন যে এবার দেখি স্টুডেন্টরা সব পড়াশোনা করেছে কিনা। কারণ কম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তারাই পড়ে যারা সব পড়াশোনা করে তারা, আর যারা সিলেক্টেড পড়ে, সাজেস্টিভ পড়ে, তারা বেশি ইম্পর্টেন্টগুলোই পড়ে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো তোমাদের জন্য ফার্স্ট ইউনিটে যে টপিকগুলোর উপরে আমি সাজেশন তৈরি করেছি, প্রথমত তোমাদের প্রশ্ন দিয়েছি ডিসকাস দ্য অবজেক্টিভস অ্যান্ড স্কোপ অফ গাইডেন্স, এই টপিকটা ভালো করে পড়বে। তারপর আরেকটা কোশ্চেন স্টার মার্ক দিয়েছি, হোয়াট ইজ এডুকেশনাল গাইডেন্স, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ এডুকেশনাল গাইডেন্স, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল গাইডেন্স। আশা করি যদি ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে বেস করে তোমাদের প্রশ্ন করা হয়, অবশ্যই এই দুইটা প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তারপরে তোমরা যদি আরেকটা প্রশ্ন শিখে যেতে চাও, হোয়াট ইজ গ্রুপ গাইডেন্স, এই কোশ্চেনটা তোমরা পড়ে যেতে পারো। আর যদি দুটো প্রশ্নের উপর জোর দিয়ে পড়তে চাও, তাহলে এই মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুইটা প্রশ্নই রয়েছে, এই প্রথম দুইটা প্রশ্নের উপর জোর দিয়ে পড়বে। আর আমাদের সাজেশন যখন কমন পড়ে তখন টিচার অনেক ভালো, আর সাজেশন কমন না পড়লে টিচার ভালো না, এটা কিন্তু প্রায় সময় শোনা যায়। কিন্তু এটা তোমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরাও চেষ্টা করি যাতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দিয়ে তোমাদের পরীক্ষাতে অল্প পরিশ্রমে কম পড়াশোনা করে যাতে বেশি বেশি কমন পড়ে সেই দিকটার। কিন্তু আগেই তো বললাম, যখন ইম্পর্টেন্টের উপর জোর দেওয়া হয় না, তখনই কিন্তু প্রশ্ন খারাপ হয়ে যায়, তখনই কিন্তু কমন পড়ে না। সুতরাং টিচারকে বকাবকি করে কোনো লাভ নেই, কারণ আমরা কখনোই চাই না যে তোমাদের কমন পড়ুক না বা তোমাদের পরীক্ষা খারাপ হোক। এই বিষয়টা সবসময় চাই অল্প পরিশ্রমে যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, পরীক্ষাতে বেশি বেশি কমন পড়ে। যাই হোক, আমরা আশা করি, প্রে করি যাতে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলোর উপর যাতে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং তোমাদের যাতে পরীক্ষা ভালো হয়। তো তোমাদের যে সেকেন্ড ইউনিটে তোমাদের যে টপিকগুলোর উপর গত বছর চলে এসছে, এখানে দেখো আমি যে রেড মার্ক করে দিয়েছি, এই টপিকগুলোর উপরে গত বছর তোমাদের চলে এসেছে। আর বাকি রয়ে গেছে আমাদের যে টপিকগুলো, ওই টপিকগুলোর উপরে বেস করে তোমাদের প্রথমত যে প্রশ্নটা আমি রেখেছি, ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ কাউন্সেলিং, রাইট দ্য রিলেশন বিটুইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। আরেকটা কোশ্চেন রেখেছি, হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। আর মনে রাখবে, কোশ্চেন কিন্তু এদিক সেদিক হবে, মানে কি ফার্স্ট কোশ্চেনে কোনো একটা পার্ট সেকেন্ড কোশ্চেনের সাথে আসতে পারে, সেকেন্ড কোশ্চেনে কোনো একটা পার্ট ফার্স্ট কোশ্চেনের সাথে আসতে পারে। আমি এই যে কোশ্চেনটা দিয়েছি, এখানে যে পার্টগুলো দিয়েছি প্রত্যেকটা পার্ট এই কোশ্চেনে আসবে এমন কোনো কথা না, এদিক সেদিক মিলিয়ে আসতে পারে। সুতরাং এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে, যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো একটা পার্ট তোমরা স্কিপ করবে না, সবগুলো পার্ট পড়ে যাবে, তাহলে অন্ততপক্ষে এই ইউনিট থেকে একটা 12 মার্কের কোশ্চেন তোমরা লিখতে পারবে। এবার চলো তোমাদের যে
থার্ড ইউনিটে তোমাদের সিলেবাস অনুসারে প্রথমত গত বছর যে টপিকগুলো এসছে প্রত্যেকটা টপিক আমি বাদ দিয়ে দিয়েছি। এই টপিকটা চলে এসেছিলো, এই টপিকটা চলে এসেছিলো, এখান থেকে এই টপিকটা চলে এসেছিলো, আর অনেকগুলো টপিক রয়ে গেছে যেগুলোর উপর গত বছর আসেনি। সুতরাং অনেকগুলো থেকে আমার কাছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদের জন্য তুলে এনেছি। যেমন এখানে প্রথমত রেখেছি যে ডিসকাস দ্য নিড অফ অর্গানাইজিং গাইডেন্স সার্ভিস, রাইট দ্য প্রিন্সিপালস অফ অর্গানাইজিং গাইডেন্স সার্ভিস, এই কোশ্চেনটা। আর এটা কোশ্চেন হোয়াট ইজ কাউন্সিলিং সার্ভিস, ডিসকাস দ্য কোয়ালিটিস অফ গুড কাউন্সিলর, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেকেন্ড কোশ্চেনটাকে অবশ্যই তোমরা জোর দিয়ে পড়বে। আর হ্যাঁ, অবশ্যই যে কোনো পার্ট থেকে কোনো একটা পার্ট এই কোশ্চেনের সাথে চলে আসতে পারে, বা এই কোশ্চেনে কোনো একটা পার্ট ওই কোশ্চেনে চলে আসতে পারে। এটা এডুকেশনের ক্ষেত্রে হয়, অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে হয় না। যেহেতু এডুকেশনে একটা ইউনিটের প্রত্যেকটা টপিক একটার সাথে একটা রিলেটেড, সুতরাং এখান থেকে যে কোনো পার্ট দিয়ে কোশ্চেন করতে পারে। সুতরাং আমার দেওয়া এই দুটো কোশ্চেন ভালো করে পড়বে, আর 3 নাম্বার কোশ্চেনটা যদি সময় পাও অবশ্যই পড়ে যাবে, তাহলেও এই ইউনিট থেকে তোমাদের কমন পড়বে। এবার চলো আমাদের যে ফোর্থ ইউনিটে সিলেবাস থেকে তোমাদের গত বছরের প্রশ্নগুলো বাদ দিয়ে এবারের জন্য যে প্রশ্নটা রেখেছি, যেমন এখানে রেকর্ড কার্ডের উপরে এই টপিকটা গত বছর এসেছিলো, কিউমুলেটিভ রেকর্ড কার্ড যেটা, আর অনেকগুলো টপিক রয়ে গেছে যেগুলোর উপর গত বছরে আসেনি। সুতরাং এইখান থেকে প্রশ্ন বাছাই করে অনেকটা টাফ হয়ে গেছে আমার জন্য। তারপরে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা রেখেছি, এক্সপ্লেইন দ্য নিড অফ গাইডেন্স ইন সেকেন্ডারি স্কুলস, ডিসকাস ইটস রুল ইন দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, এই টপিকটা পড়তে পারো। আরেকটা দিয়েছি এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেলস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, ডিসকাস দ্য রুল অফ গাইডেন্স ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এই কোশ্চেনটা পড়তে পারো। আর আরেকটা কোশ্চেন, ডিসকাস দ্য গাইডেন্স নিডস অফ স্টুডেন্টস ইন রিলেশন টু হোম সেন্টার্ড অ্যান্ড স্কুল সেন্টার্ড প্রবলেমস। যেহেতু এখানে অনেকগুলো টপিক রয়ে গেছে, এই এতগুলো টপিকের মধ্য থেকে বাছাই করতে হয়েছে, চেষ্টা করবে 3টা টপিকের উপরেই দেখে যাও, তাহলে অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তো এই হচ্ছে তোমাদের এডুকেশন পেপার 7-এর সাজেশন। এই সাজেশনটা ফলো করে যাবে। আর যদি এই সাজেশন অনুসারে তোমাদের কোশ্চেনের আনসার প্রয়োজন হয়, বা নেক্সট যে পরীক্ষাগুলো ওই পরীক্ষাগুলোর কোশ্চেন আনসারের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে। আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। এবার আমি আলোচনা করব তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি মেজর সাবজেক্টের পেপার 7-এ সিলেবাস অনুসারে তোমাদেরকে কোন কোন টপিকগুলোর উপর জোর দিয়ে পড়তে হবে। এখানে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ, এবং সিলেবাসে ফার্স্ট ইউনিটে গত বছর তোমাদের এই যক্ষের নিবেদন এই টপিকটার উপরে প্রশ্ন চলে এসছে, এবং প্রশ্ন চলে এসছে উট পাখির উপরে। তারপরে দেখো অনেকগুলো টপিক বাকি রয়ে গেছে। এবার কথা হচ্ছে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। সবগুলো টপিকই বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমি যে টপিকটা ছেড়ে দিয়ে গেলাম ওই টপিকের উপর পরীক্ষাতে চলে আসছে, এটা কিন্তু হয়। তারপরেও একটা ইম্পর্টেন্টের ব্যাপার থাকে। তো আমার বিচারে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইগুলোর উপর তোমাদের জন্য প্রশ্ন রেখেছি। যেমন আমি তোমাদের প্রশ্ন রেখেছি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নের উপর পরীক্ষাতে আসতে পারে। সুভাষ মুখোপাধ্যায়ের মে দিনের কবিতা, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। এবং থার্ড রেখেছি জীবনানন্দ দাশের 1946-47 যে কবিতা। তো প্রথম 2টা প্রশ্ন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমাদের কাছেও যদি এই 2টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই পড়বে, 1946-47 পড়বে। আর যারা কোনো রকম রিস্ক নিতে চাও না, যে যে টপিকগুলো বাকি রয়ে গেছে সবগুলোর উপর পড়ে যাবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি ইউনিট 2। তো ইউনিট 2-তে সিলেবাস অনুসারে তোমাদের গত বছর এই ফার্স্ট টপিকটা চলে এসেছে, এখান থেকে চলে এসেছে ছেলেকে হিস্ট্রি পড়াতে গিয়ে। এখানেও দেখো অনেকগুলো টপিক বাকি রয়ে গেছে। এই সবগুলো টপিকের মধ্যে থেকে আমার কাছে যে 2টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ, এই কবিতাটার উপর তোমরা জোর দিয়ে পড়বে। এটা বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষাতে ওই প্রশ্নের উপর জোর দেওয়া হয়েছিল। আর শঙ্খ ঘোষের যমুনাবতী কবিতাটা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষাতে দেওয়া হয়েছিল। এরপরে আমি কি রকমভাবে বেঁচে আছি এই প্রশ্নটা রয়েছে। তো প্রথম 2টা টপিক আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে। প্রথম 2টা টপিক তোমরা জোর দিয়ে পড়তে পারো। আর যারা রিস্ক নিতে চাও না, তোমরা সবগুলো টপিকের মূল বিষয়বস্তুটা অন্ততপক্ষে একবার রিডিং পড়ে যেও। এবার চলো তোমাদের যে থার্ড ইউনিটে এখানে দেখো তোমাদের সিলেবাসে রয়েছে যে স্বাধীনতা পূর্ববর্তী বাংলা নাটক, এবং নাটকের নাম হচ্ছে নবান্ন নাটকের উপর তোমাদের গত বছর কোশ্চেন এসেছিল। নবান্ন নাটক অবলম্বনে প্রধান সমাদদার চরিত্র চিত্রণে নাট্যকারের কৃতিত্ব, অর্থাৎ সমাদদারের চরিত্র এসেছিল। তারপর গণনাট্য কাকে বলে, নবান্ন নাটকে গণনাট্যের বৈশিষ্ট্যগুলি কতটা প্রতিফলিত হয়েছে, এই 2টা টপিক আসছে। এবার নবান্ন নাটকের উপরে আর যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য আমি রেখেছি, নবান্ন নাটকের নামকরণের সার্থকতা, এটা পড়বে। বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষাতে এই প্রশ্ন দিয়েছিল। তারপর নবান্ন নাটকের মন্বন্তরের যে চিত্র প্রতিফলিত হয়েছে, এই টপিকটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ নবান্ন নাটকের মূল থিমটাই হচ্ছে মন্বন্তর।
তারপর বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে সমাজের নিপীড়িত এবং শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম কিভাবে চিত্রিত হয়েছে। তো এই তিনটা প্রশ্ন আমি স্টার্ট দিয়েছি এবং তিনটা প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবে। বাংলা এত কম পড়লে হয় না, বাংলা প্রশ্ন অনেক ডিপ প্রশ্ন হয়, গভীর থেকে প্রশ্ন হয়। তো তার জন্য বলছি তোমরা এই তিনটা টপিক ভালো করে পড়ে গেলে অবশ্যই এই তিনটা টপিক থেকে পরীক্ষাতে কমন পাবে। আর তোমাদের ইউনিট ফোরেও তোমাদের একটা মাত্র টপিক রয়েছে এবং সেই টপিকটা হচ্ছে তোমাদের এবং ইন্দ্রজিতের উপর তোমাদের পরীক্ষাতে এসেছিল এবং ইন্দ্রজিৎ নাটকের নামকরণের সার্থকতা কত বছর এসেছে। আর এটা কোশ্চেন এসেছে এবং ইন্দ্রজিৎ কার লেখা, কোন শ্রেণীর নাটক। এই নাটক অবলম্বনে মাসিমা চরিত্রের মধ্যে চিরন্তন মাতৃহৃদয়ের যে পরিচয়, একটা চরিত্র এসছে। তো এবারের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এবং ইন্দ্রজিৎ নাটকে ইন্দ্রজিৎ চরিত্রটি কিভাবে সমগ্র মানবজাতির প্রতিনিধি হয়ে উঠে ব্যাখ্যা করা। ইন্দ্রজিতের চরিত্রটা একটু ভালো করে পড়ে যাবে। এবং তোমরা পড়বে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকে মধ্যবিত্ত জীবনের একঘেয়েমি এবং গতানুগতিকতার চিত্র কিভাবে ফুটে উঠেছে এই প্রশ্নটা। এবং অ্যাবসার্ড নাটক বলতে আমরা কি বুঝি, অ্যাবসার্ড নাটক হিসেবে এবং ইন্দ্রজিৎ নাটক কতটা সার্থক হয়েছে। এই প্রশ্নগুলো আমি কি নিজে বানিয়েছি না নিজে বানাইনি, তাহলে কোথা থেকে এনেছি। এই টপিকটা তো বিগত বছর ত্রিপুরা ইউনিভার্সিটিতে ছিল না কোনো সেমিস্টারে, তাহলে কোথায় থেকে এনেছি। এই প্রশ্নগুলো কালেক্ট করেছি বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো দিয়েছিল, ইম্পর্টেন্ট অনুসারে দিয়েছিল এবং এই প্রশ্নগুলোর উপরে সাধারণত ফাইনাল পরীক্ষা হয়। সুতরাং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে যাবে, এগুলো থেকে কমন পড়বে। তো যদি কমন পড়ে অবশ্যই তোমরা এই ভিডিওতে এসে কমেন্ট করবে কার কয়টা কমন পড়লো। আর নেক্সট পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদেরকে কন্টিনিউভাবে সাজেশন দিয়ে যাব। আর আবারও বলছি, কারো যদি নোটসের প্রয়োজন হয় যে কোনো সেমিস্টারের, পাশাপাশি তোমরা যদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, কারণ এই সেমিস্টার পরীক্ষার পরপরই চাকরি পরীক্ষার জন্য, এসএসসির জন্য, ফরেস্টারের জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার কিন্তু সব স্টাডি ম্যাটেরিয়াল আমাদের এই স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। তুমি অনলাইনেও নিতে পারো, অফলাইনেও নিতে পারো। যদি কম্পিটিটিভ পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় বা তোমার সেমিস্টারের কোনো সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।